যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রীর গাড়িতে আক্রমণ, আর এই আক্রমণের মাঝেই আহত হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর তার প্রতিবাদেই রাজ্য জুড়ে শুরু হয় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ। দিনহাটাতে মন্ত্রী উদয়ন গুহের নেতৃত্বে বিরাট বিক্ষোভ মিছিলের আয়োজন হয়। শহীদ কর্নার থেকে সেই মিছিল দিনহাটা শহর পরিক্রমা করে। আর এরপরেই দিনহাটা সিপিআইএম পার্টি অফিসে ভাঙচুরের ঘটনা। সেই ভাঙচুরের অভিযোগের তীর তৃণমূলের দিকে। সিপিআইএমের দিনহাটা শাখার পক্ষ থেকে অভিযোগ, দিনহাটা মহকুমার সিপিআইএমের 3টি পার্টি অফিস, দিনহাটা শহরের প্রমোদ দাশগুপ্ত ভবন, বামনহাট ও বাসন্তীরহাট পার্টি অফিস ভাঙচুর, লুট ও গোটা মহকুমা জুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে উদয়ন গুহর নেতৃত্বে তৃণমূল। ইতিমধ্যে ঘটনায় দোষীদের শাস্তি চেয়ে দিনহাটা থানা, সাহেবগঞ্জ থানা ও এসডিও, দিনহাটা ডিএম কোচবিহার ও কোচবিহার এসপিকে অভিযোগ জানিয়েছে সিপিআইএম। এই ঘটনায় দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবনের চেয়ার, টেবিল, সিসিটিভি ভাঙচুরের অভিযোগ উঠেছে। নথিপত্র নষ্ট হওয়ার পাশাপাশি কমপক্ষে 1.5 লক্ষ টাকা ক্ষতির অভিযোগ তুলেছে সিপিআইএম। এই প্রসঙ্গে দিনহাটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বিশুধর সিপিআইএম পার্টি ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেন। পাশাপাশি তিনি মনে করেন নিজেরাই নিজেদের পার্টি অফিস ভাঙচুর করেছে সিপিআইএম। আনুমানিক সন্ধ্যা 7টা নাগাদ দিনহাটা মহকুমা জুড়ে তৃণমূল কংগ্রেস সন্ত্রাসের বাতাবরণ তৈরির চেষ্টা করে। কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সন্তানসম ছাত্রকে পিষে দিয়ে বেরিয়ে আসবার চেষ্টা করেন। তারপরে বেরিয়ে এসে এসএসকেএমে অসুস্থতা হয়ে ভর্তি হওয়ার করেন। কিন্তু আমরা দেখলাম তারপরেই তৃণমূল ধিক্কার মিছিলের নাম করে দিনহাটা মহকুমার প্রাণকেন্দ্র দিনহাটা শহরে পার্টি অফিস, বামনহাট পার্টি অফিস, বাসন্তীরহাট পার্টি অফিস, খেরবাড়িহাট পার্টি অফিসে ভাঙচুর চালায়। ধিক্কার মিছিলের নাম করে তৃণমূল কার্যত লাঠি, সোটা, লোহার রড নিয়ে পার্টি অফিসগুলোর উপর অতর্কিতে হামলা চালায় এবং দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবনের আসবাবপত্র, মূল্যবান জিনিসপত্র, চেয়ার, টেবিল, আলমারি সমস্ত কিছু ভাঙচুর করে। এবং দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবনে সিসিটিভি লাগানো ছিল। তৃণমূলী যারা হামলা করেছে তারা ভয়ে ভীত এতটাই, তাই সেই সিসিটিভি ফুটেজে তাদের ছবি রয়ে যায়, সেই ভয়ে সেই সিসিটিভি ফুটেজের ধ্বংস করবার জন্য তারা সেই ডেস্কটপ বক্স থেকে শুরু করে সিসিটিভিগুলো ভেঙে দেয়, ভাঙচুর করে। বারবার দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবন এই নিয়ে 7 বার আক্রান্ত হচ্ছে। আক্রমণ করে দিনহাটার মাটিতে সিপিআইএমকে রোখা যাবে না। এর বিরুদ্ধে সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ এবং বামপন্থী কর্মী, সমর্থক, দরদীদেরকে আমরা গর্জে উঠবার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা মরা মানুষকে মারি না, মরা মানুষকে আবার মারব কি? মরা মানুষ জীবিত হওয়ার চেষ্টা করতেছে কিভাবে? একেবারে ঘেরা জায়গা, শিকড় জায়গায় আমাদের একেবারে সুশিক্ষিত ভদ্র মানুষ মন্ত্রী ব্রাত্য বসু, তার উপরে হামলা করা হলো। তার গাড়ির চাকা হাওয়া ছেড়ে দেওয়া হলো। তো এগুলো করার পরেও আমরা শান্ত আছি, শান্তই থাকবো। আমরা সিপিএমের মতো মরা দল, মরা মানুষকে তৃণমূল কংগ্রেস মারতে যাবে। আমরা দেখি যদি তাজা কেউ থাকে, আমরা তো স্লোগান তুলেছি, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এবং এরপরে উঠবে স্লোগান, ধোলাই হবে, পিটাই হবে। আমরা এরপরে যদি এরকম ঘটনা, এটা কলকাতায় ঘটছে, আমরা এই বিষয়ে জানি না ওদের পার্টি অফিসকে ভাঙলো। আমার মনে হয় ওরাই আজকাল এগুলো কি বলে ওঝা টোঝা ডাকছে, যে কেমন করে বাঁচানো যায় সাপে কাটা রুগী। অচৈতন্য হয়ে পড়ে আছে সিপিএম, কেমন করে বাঁচানো যায় ওঝা ডাকছে। ওঝা বোধহয় বলছে নিজেদের পার্টি অফিস ভাঙো, নিজেদের গায়ে আগুন দিয়ে দাও, এরকম করে যদি পারো তাহলে হয়তো বাঁচিয়ে উঠতে হবে। আমার মনে হয় ওঝার পরামর্শে এগুলো কথা ওরা বলছে। আমরা যেদিন পেটাবো সেদিন একটাও সিপিএম দিনহাটায় থাকবে না, একটাও সিপিএম থাকবে না। আমরা মরা লোককে পিটাই না।